আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন কোর্সের নতুন একটি পর্বে আপনাকে স্বাগত। এই পর্বে আমরা শিখব গ্রেডিয়েন্টস এবং গ্রেডিয়েন্টস ব্যবহার করে আমরা কিভাবে এরকম একটা রিয়েলিস্টিক পেন্সিল আর্ট করতে পারি সেটাও আমরা দেখতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা নতুন একটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। নিউ যে কোনো সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। দেন আমরা এখানে কি করব, একটা পেন আর্ট করব, পেন্সিল আর্ট করব, ঠিক আছে? তাহলে পেন্সিলগুলো যদি আমরা দেখি যে এরকম, আচ্ছা পেন্সিল আর্ট করার আগে আমরা জাস্ট গ্রেডিয়েন্ট সম্পর্কে আগে জানি। গ্রেডিয়েন্ট আসলে কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এটা হলো আপনাদের ফিল কালার, ঠিক আছে? ফিল কালার, আর এটা হলো স্ট্রোক কালার। আবার এই নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার, অ্যান্ড এর পাশেই হচ্ছে গ্রেডিয়েন্ট। আমরা যদি গ্রেডিয়েন্ট ক্লিক করি, সাপোজ এখানে একটা শেপ নিলাম। সো আমরা যখন নর্মালি একটা শেপ ক্রিয়েট করি সেটা কিন্তু কালারে আসে, তাই না? আমরা যখন নর্মাল একটা শেপ ক্রিয়েট করি তখন কিন্তু ঠিক এইরকমটাই শো করে, তাই না? তাহলে আর আমরা এই সেমটাকে যদি এই গ্রেডিয়েন্টে নিয়ে আসি দেন দেখবেন যে এইরকম চলে আসে। সো গ্রেডিয়েন্টটা আসলেই নতুন অবস্থায়, প্রথম অবস্থায় ঠিক এইরকমটাই কাজ করে। তাহলে এই গ্রেডিয়েন্ট টুলের ভিতরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালার রয়েছে। এইটা আমরা কিন্তু ঠিক এখান থেকেও নিতে পারি, যে যেমন দেখতে পাচ্ছেন যে সোয়াচ লাইব্রেরিজ মেনু, ঠিক আছে? এর ভিতরে কিন্তু এই যে গ্রেডিয়েন্টস অপশন রয়েছে, এখানে যেটাতে আমরা ক্লিক করি এটার ভিতরে দেখবেন যে বেশ কয়েকটি করে কালার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আবার এখানে যদি ক্লিক দেই, সো এখানেও কিছু কালার দেখতে পাবেন। এই যে ধরুন নতুন একটা শেপ নিলাম, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার রয়েছে, বা আপনি চাইলে ম্যানুয়ালিও কালার কিন্তু পিক করতে পারেন। সো আমরা যদি একটা ম্যানুয়ালি কালার পিক করা ট্রাই করি, যে এখানে গ্রেডিয়েন্টের যে শো হয়েছে এখানে ক্লিক করবেন, দেন এই যে পেন আইকনে ক্লিক দেবেন, দেন এখান থেকে ধরুন আমি এই কালারটা পিক করছি, আচ্ছা করলাম। দেন মিডলে একটা কালার পিক করি, সেম কালারটাই নিব, আমরা নিয়ে জাস্ট একটু মডিফাই করব। ধরুন এটাই নিলাম, নেওয়ার পরে জাস্ট একটু কম বেশি করে নিই, ঠিক আছে? আচ্ছা নিলাম, দেন আবার এটাকে আমরাই নিলাম, এই যে পেন আইকন, দেন ধরুন আবার সেমটাই নিলাম। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু সুন্দর একটা শেপ হয়ে গিয়েছে। আবার ধরুন এই যে গ্রেডিয়েন্টটা আমরা নিয়েছি এখানে, সেই গ্রেডিয়েন্টটাকে আবার এই যে আমাদের কিন্তু একটা গ্রেডিয়েন্ট টুলও রয়েছে, বা জি প্রেস করলে গ্রেডিয়েন্ট কাজ করে এই যে এইভাবে। যখন আমরা এইভাবে দিব তখন গ্রেডিয়েন্টটা ঠিক সেভাবেই প্রভাবিত হবে। ওকে, আবার গ্রেডিয়েন্টের ভিতরে টাইপ কিন্তু তিনটা টাইপ রয়েছে। একটা হলো, প্রথমটা হচ্ছে লিনিয়ার, এরপর হচ্ছে রেডিয়াল, এবং এরপরটা হচ্ছে ফ্রিডম। লিনিয়ারটা কিভাবে কাজ করে? লিনিয়ারটা একদম এই যে মিডল থেকে কাজ করে, আর লিনিয়ারটা কাজ করে কি এই পাশ থেকে পাশ। দেন হলো ফ্রি, এটা আপনার চারপাশ থেকে যে কোনো মোড় থেকে চাইলে সেভাবে কাজ করে। ওকে, তো মূলত আমরা দুইটাই বেশি কাজ করি, এইটা এবং এইটা, লিনিয়ার এবং হলো রেডিয়াল, ঠিক আছে? লিনিয়ারটাই বেশি কাজ করা হয়। সো এই ছিল গ্রেডিয়েন্ট। তো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা গ্রেডিয়েন্টকে কাজে লাগিয়ে একটা পেন্সিল ডিজাইন করতে পারি। সো আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে একটা পেন্সিলের কিন্তু তিনটা পার্ট আছে, একটা দুইটা তিনটা, ঠিক আছে? তো আমরা তিনটাকে আর্ট করার চেষ্টা করি। এই যে দেখো, এই যে একটা, আচ্ছা একটু চিকন করে নিই, কেমন? একটা, আমরা আবার এটাকে কপি করব এটার সাথে, এই যে অল্টার প্রেস করে টানবেন, এই যে অল্টার প্রেস করে কিন্তু টানতেছি, অল্টার এবং শিফট প্রেস করে, তাহলে সমান সমান দেখাবে। দেন আমরা আর একটা নেওয়ার ট্রাই করি। ওকে, আমার তিনটা হয়ে গেল। দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এরকম করা রয়েছে, মানে একটু ভাঁজ রয়েছে। সো ভাঁজটাকে আমরা দিয়ে নিই, ক্লিক করলাম, এখানে একটা ক্লিক এবং শিফট প্রেস করে এখানে একটা ক্লিক, ক্লিক করে জাস্ট আমরা নিচ দিকে টানবো। ওকে, টানলাম, সেম সবগুলোতেই সেম। বা আমরা একটা ক্লিক করে পরে তিনটা টেনে নিব, ওইভাবে হয়ে যাবে, ঠিক আছে? একটা দুইটা,
ওকে, তো হয়ে গেল। দেন আমরা এইগুলোকে একটু এখন কালার দেওয়ার চেষ্টা করি, দেখি। এটাতে আমরা ধরুন এই যে এটা এই কালার, সরি এই কালারটা দিই। আচ্ছা, এই শেষে এটা দিয়ে দিলাম। এটাতে আমরা এই কালারটা দিয়ে নিই। আচ্ছা, একটা পেন্সিলের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে তিনটা কালার রয়েছে। আচ্ছা, আমরা যদি এখান থেকে যদি এই কালার, এগুলোতে কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করা নেই, জাস্ট নর্মাল কালার রয়েছে। সো আমরা আগে নর্মাল কালার দিয়ে দেখি। এই যে একটা কালার দিয়ে নিলাম, দেন এইটাতে একটা কালার দিয়ে নিলাম, দেন এটাতে একটা কালার দিয়ে নিব আমরা। সো এই যে হয়ে গেল। সো আমাদের এরকম একটা গ্রেডিয়েন্টের শেপ কিন্তু চলে এসেছে। এই যে দেখুন, মাঝখানে মনে হচ্ছে খুব একটা দাগ, ঠিক আছে। এরপর আমরা কি অ্যাড করব, পেন্সিলের এই যে মাথাটা অ্যাড করব। সেই জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব, একটু বড় করে নিই, ঠিক আছে। বড় করে নেওয়ার পরে আমরা এটাকে মিডলে নেওয়ার চেষ্টা করব, দেখি। হুম, এটাকে শিফট প্রেস করে, সরি, ক্লিক দিলাম, দেন শিফট। ওকে, সো আমাদের এটা এই পর্যন্ত থাকবে, কেমন। দেন আমরা এটাকে একটু নিচে দিয়ে দেবো, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। ব্যাক করে দিয়ে আমরা দেখি একটু এটাতে কি কালার আছে, এই কালারটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এটাই থাক আপাতত। আমার মনে হচ্ছে যে এটাগুলো খুব এরকম করে দিই, ঠিক আছে। দেন সামনে দেখতে পাচ্ছি যে এখানে একটা ইয়ে আছে, আমাদেরকে এটা কাটতে হবে। এটা কাটার জন্য কি করব আমরা, সো এই জন্য আমাদেরকে নাইফ টুল নিতে হবে। এই যে নাইফ টুল, নাইফ টুল দিয়ে এভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এটা হয়ে গেল। দেন আমরা এটাকে যদি একটা ব্ল্যাক গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করি, সো দেখতে পাচ্ছেন দূর থেকে যে লক্ষ্য করি তো হয়ে গেছে, বাট এই গ্রেডিয়েন্ট এটার সাথে যাবে না। আমরা যদি একটা, আচ্ছা, গ্রেডিয়েন্ট চেঞ্জ করে দিই এখান থেকে। আচ্ছা, দেখি এটা দেখি। দেন মনে হচ্ছে যে হ্যাঁ, এটা কিন্তু হয়ে গিয়েছে একটা সুন্দর একটা। আর এটার কালারটা এখনো ভালো হয় না এখানে। সো আমরা একটু গ্রেডিয়েন্টে যাওয়ার চেষ্টা করি, দেখি কি আছে। গ্রেডিয়েন্ট থেকে মেটালে যাব, মেটালস থেকে একদম ডিরেক্ট এই কালার বা এই কালারটা দিয়ে নিতে পারি আমরা। হুম, ঠিক আছে। এই যে এটার সাথে এটা কিন্তু একদম পারফেক্ট, ঠিক আছে। সো এটা হয়ে গেল। দেন আমরা দেখতে পাচ্ছি এই যে এখানেও একটা ইয়ে রয়েছে এবং এই পাশে খাঁজ কাটা রয়েছে, ঠিক আছে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, তাহলে আমরা আর্টবোর্ডটাকে একটু বড় করে নিই। যে আর্টবোর্ড টুলে আসলাম, দেন এটাকে একটু লম্বা করে নিই, ঠিক আছে। আর্টবোর্ড টুল থেকে আমরা চাইলে যে কোনো দিকে যে কোনোভাবে লম্বা করে নিতে পারি, ঠিক আছে। খুবই ইজি। সো আমরা সেম একটা দুই পাশের সাইড নিয়ে একটু সেম একটু স্টাইলে নিয়ে নিলাম। এটাকে হালকা একটু ছোট করে দিব। ওকে, দেন আর একটা নিব, এই যে রাবারটা নিব আমরা এখান থেকে একটা নিলাম। জাস্ট এই যে ধরুন এটাকে আমি রাবার রাখবো, দেন এইটা আর এটাকে একটু গোল করে দিব, এই যে। তো হয়ে গেল। আচ্ছা, এটাকে, সো আমাদের রাবারটাও কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে আমরা ইউজ করেছিলাম ব্ল্যাক কালার। সো আমরা এটাকে যদি এখান থেকে ব্ল্যাক কালার দেই, দেন এটা ব্ল্যাক কালার দিব আমরা। ওকে, সো এইটা কিন্তু একটা রাবার হয়ে গিয়েছে এবং এটাতে যে কালারটা রয়েছে না, এটাও কিন্তু সেম কালারটাই রয়েছে। আমি এর উপর টুল দিয়ে যদি এটাকে কপি করার ট্রাই করলাম,
ওকে, কপি হয়ে গেল। দেন এইটাতে একটু চেঞ্জেস করতে হবে। এইটা না, এইটা ঠিক আছে, দেওয়া যায়। এটাতে দিই সেমটা, দেখি কি রকম রেজাল্ট আসে। আচ্ছা, এখন আমরা বুঝতে পারতেছি যে এখান থেকে এটা কিন্তু একটু আলাদা হয়ে আছে। হ্যাঁ, এখন আমরা এইটাকে আর্ট করার চেষ্টা করব। এখানে কিভাবে আর্ট করা আছে দেখুন, আমি আপনাকে দেখাই। জাস্ট এই যে এরকম একটা ছোট্ট একটা শেপ নেবেন, দেন এটার সাথে আরেকটা নেবেন সেম স্টাইলে, বাট এটা হালকা একটু এইদিকে বড় থাকবে। তাহলে এখানে আমরা যদি একটা কালার দিয়ে নিই, আচ্ছা এইরকম একটা কালার, এরকম একটা কালার নিয়ে নিলাম। তারপরে আমরা এখানে বেশ কয়েকটা কপি করে নেব। দেখুন, অল্টার প্রেস করে এভাবে দিলাম, দেন কন্ট্রোল ডি প্রেস করতেছি। ওকে, কন্ট্রোল জি প্রেস করলাম, গ্রুপ করলাম এবং এখানে নিয়ে আসলাম, এবং এটাকে আমরা শিফট প্রেস করে এইভাবে ছোট করে দিচ্ছি। ঠিক আছে, দেন এখান থেকে আমরা জাস্ট শুরু করব, আর এটাকে এইভাবে দিয়ে দেব। ওকে, একটা হয়ে গেল। এখানে আমরা কয়টা ইউজ করেছি? 4টা। ঠিক আছে, একটা, আচ্ছা এগুলোকে একটু হালকা একটু লম্বা করে দিই, যেমন ছোট ছোট লাগতেছে। একটা, এই যে 2টা। তাহলে এই 2টাকে যদি আমরা কপি করি, এই যে হয়ে গেল, 4টা হয়ে গেল। এবং আমরা এটাকে একটু ডিস্টেন্স রাখি। হ্যাঁ, তাহলে এই 2টাকে ডিলিট করে দিই। সেম ডিস্টেন্সে এটাকে আমরা কি করব, কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল জি, এবং এই 2টাকে কন্ট্রোল জি দিয়ে কপি করে দেব। জি, ঠিক আছে। তাহলে এটা আর এটাকে আমরা কন্ট্রোল জিতে কপি করে নেব। তাহলে এখন আমরা কি করব, অ্যালাইনমেন্ট করব। 2টাকে ধরে নিলাম, ধরে নেওয়ার পরে এই যে অ্যালাইনে আসবো, দেন এই যেটাকে এটা মিডলে দিয়ে দেবো, বা এটাতে ক্লিক করবো। এখন এটা কিন্তু একদম আমাদের মিডল অ্যালাইনে চলে আসলো। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু একটি শেপ পেন্সিল ক্রিয়েট করতে পেরেছি। সো এইভাবে চাইলে আমরা কিন্তু সুন্দর করে পেন্সিল বানাতে পারবো। এটার কালারটা আমরা যদি ডিরেক্ট ব্ল্যাক দিয়ে দিলাম, এই তো। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এইরকম ভিডিও প্রতিনিয়ত আসতেই থাকবে। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।